বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন অফ আলবানি বাফার আয়োজনে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সঙ্গে আছি আমি আনিকা সুবাহ উপমা এবং আমি মিজানুর রহমান প্রধান। সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। এই মহান দিনে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির অকুতোভয়ে শ্রেষ্ঠ সন্তানদের, যারা অন্যায়ের বিরুদ্ধে অসীম সাহস নিয়ে রুখে দাঁড়িয়েছিল, যারা আমাদের দিয়েছে একটি স্বাধীন মানচিত্র, আত্মমর্যাদা। তাদেরকে নিয়ে আজ মাথা তুলে দাঁড়ানোর অধিকার। লাখো সালাম ও কৃতজ্ঞ কুর্নিশ লাখো শহীদের তরে, যারা আমাদের শিখিয়েছে আত্মত্যাগের মহিমা ও উদ্বুদ্ধ করছে স্বাধীনতার অতন্দ্র প্রহরী হতে। তাই তো আজ লাখো তরুণ গর্জে ওঠে, মাতৃভূমি না হয় মৃত্যু। 16ই ডিসেম্বর সকল বাংলাদেশিদের জন্য প্রেরণা। 16ই ডিসেম্বর আমাদের গর্ব, আমাদের অহংকার। 16ই ডিসেম্বর সকল অপশক্তি, নির্যাতন এবং আধিপত্যবাদীদের প্রতি উন্মত্ত হুঙ্কার। এই ঐতিহাসিক অবিনশ্বর বিজয়ের দিনে চলুন অঙ্গীকার করি যে আমরা লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে গড়ে তুলব সাম্য, মানবিকতা ও সামাজিক ন্যায় বিচারের মূল মন্ত্রে। 30 লক্ষ শহীদ এবং অগণিত মা বোনের আত্মত্যাগের বিনিময়ে 1971 সালের 16ই ডিসেম্বর 9 মাসের রক্ত হয়ে যুদ্ধের পর আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে অর্জন করি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। তাদের এই মহান ত্যাগের ফলে আজ আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ। সেই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের এই অনুষ্ঠান। আজকের আয়োজনটি 3টি পর্বে বিভক্ত। প্রথম পর্ব হৃদয়ে লাল সবুজ, দ্বিতীয় পর্ব তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তৃতীয় পর্ব বাংলার সুর বাংলায় গান। আজকের অনুষ্ঠানের প্রথম পর্বে থাকছে বাবার শিশু সদস্যদের মনোমুগ্ধকর পরিবেশনা। এই পর্বটির নাম হৃদয়ে লাল সবুজ। পর্বটি শুরু করছি দুই দেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে। বিনীতভাবে অনুরোধ করছি জাতীয় সঙ্গীত পরিবেশনার সময় দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করার জন্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান।
অনেক ধন্যবাদ সবাইকে এই চমৎকার পরিবেশনার জন্য। দর্শক, যারা জাতীয় সঙ্গীত পরিবেশনায় অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আফিজা চৌধুরী, আলিশা হক, আরিফা তারিক, ফারিয়া হক, মাহাত তারিক, মাহরাজ কাজী, মুয়াদ আহমেদ, নাজিমা রহমান, নিহাল মাসুদ, রিহান বাদশা, সাইফান আহমেদ, সঞ্জিদা শিকদার, শাহান রাকিন আনোয়ার, সুমাইরা রাহা আহমেদ, জাহিন হুসাইন। Thank you everyone again for singing the national anthem so beautifully. Thank you. বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন অফ আলবেনি বাফা আয়োজিত আমাদের আজকের বিজয় দিবস অনুষ্ঠান। এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন অফ আলবেনি বাফার সম্মানিত চেয়ারম্যান জনাব হুমায়ুন কবির। জনাব হুমায়ুন কবির তাঁকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। Please welcome the respected chairman of BAFA, Humayun Kabir. আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শ্রোতা মণ্ডলীকে শুভেচ্ছা জানাচ্ছি বাফার তরফ থেকে, এবং আমি বাফার ভলান্টিয়ার্স, বোর্ড অফ ট্রাস্টি, এক্সিকিউটিভ ডিরেক্টর এবং যারা সবাই এসছেন সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিন আমরা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা এমনি আসেনি। 30 লক্ষ লোকের শহীদ, 3 লক্ষ মা বোনদের ভীষণ কষ্ট এবং টর্চার পাকিস্তানি আর্মির তরফ থেকে। আজকে এই দিনটা স্মরণ করছি। এই দিনে আমাদের লাল সবুজ যে পতাকা, এই দিন এসেছে। এবং আবার আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য, যারা আমাদের বাফার তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কিছুটা ব্যক্তিগত স্মৃতিচারণ করব। 1971 সালে আমি তখন ছিলাম নিউ ইয়র্কে। আমি এসেছি 70 সালে। তখন অনেকদিন আমার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ ছিল না। তখন আমরা মোটি কয়েকজন বাংলাদেশি ছিলাম এখানে নিউ ইয়র্কে। তো এর ভিতরে 7-8 জন আমরা প্রথমে জাতিসংঘের সামনে প্ল্যাকার্ড তুলে জানালাম যে আমাদের স্বাধীনতা দরকার এবং পাকিস্তানি বাহিনীর যে টর্চার চলছিল তার প্রতিবাদ করা। তার ভিতরে কিছু কিছু নাম আমার মনে আছে। ডাক্তার আলমগীর, উনি এখন নাই, এবং কিছু আমেরিকান জার্নালিস্ট ছিল। ওরা আমাদের পক্ষ থেকে আমাদের দলটাকে অনেক ভারী করেছে। দ্বিতীয়ত হচ্ছে কি, নিউ ইয়র্কে তখন কনসার্ট অফ বাংলাদেশ, জর্জ হ্যারিসন, বিটল এবং পণ্ডিত রবিশঙ্কর ছিলেন মেডিসিন স্কোয়ার গার্ডেনে। এই জিনিসটা তৈরি করতে যা লাগে আমরা সবাই সাহায্য করলাম, এবং $30,000 আমরা পেয়েছি। ওই টাকাটা আমরা পাঠালাম ইন্ডিয়াতে যারা শরণার্থী ছিল ওদের যাতে কাজে লাগে, কারণ তখন ওরা শুধু মেকশিফট একটা টেন্ট অথবা কিছুতে ছিল। তো বিটল, জর্জ হ্যারিসন এবং আরেকজন ছিল পোয়েট গিন্সবার্গ, অ্যালান গিন্সবার্গ, ও ছিল ভিলেজে। তো এই সমস্ত লোকের একটা আয়োজন করা মুষ্টিমেয় কয়েকজন বাংলাদেশি এত সোজা ব্যাপার ছিল না।
দ্বিতীয়ত আরেকটি কথা বলি, ফিলাডেলফিয়াতে যেখানে নাকি আমেরিকার জন্ম জায়গা, সেখানে পাকিস্তানি জাহাজগুলি আসতো এবং ওরা অস্ত্র বোঝাই করত। এবং ওই সময় রিচার্ড নিক্সন, কিসিঞ্জার ওরা ছিল বাংলাদেশের বিপক্ষে, অতএব আমাদের কোনো সাপোর্ট ছিল না। এমনকি কিসিঞ্জার, নিক্সন ওদের সপ্তম নৌবাহিনী কথা বলেছে যে যাবে ওখানে, যাতে পাকিস্তানের আরও জোরদার করে। তো ওই যে জাহাজগুলি ছিল ওখানে লংশোরম্যান ছিল যারা, তারা আমাদের সাথে যোগাযোগ করে ছোট ডিঙ্গি দিয়ে জাহাজটাকে অবরোধ করে। অতএব পাকিস্তানি যারা জাহাজগুলি ছিল অস্ত্রশস্ত্র বেআইনিভাবে কংগ্রেসের অনুমোদন ছাড়া বোঝাই করা, ওটা কিছুটা বন্ধ করা হলো। তার ভিতরে একজন ছিল কৃষ্ণাঙ্গ জর্জ এলিসন, লংশোরম্যান, ওরা আমাদের অনেক সাহায্য করেছে। তাছাড়া ছিল ফিলাডেলফিয়াতে মার্চিং করা, যেখানে নাকি বিজয় ঘণ্টা আছে। তো সবাই যাতে আমেরিকা জানে, জনসাধারণ, যে আমরা একটা বাংলাদেশে কঠিন দিবসে যাচ্ছি এবং আমাদের স্বাধীনতা দরকার। তারপর ওয়াশিংটন মার্চ, এটাও ছিল আমাদের একটা অংশধন। তখন আমার গাড়ি ছিল না, অতএব গ্রেহাউন্ডে চলাফেরা করতে হতো এবং ওই সময়টা খুবই আমাদের সময় খুবই ডিফিকাল্ট চলেছে। তো আমি এটা এই জন্য বললাম যে আমাদের প্রবাসী হিসাবে আমরা যতটুকু করেছি এটা কিছুই না, যে বাংলাদেশে যারা রক্ত দিয়েছে এবং মা বোনের সংগ্রাম হারিয়েছে। তো আমার একটা লাস্ট জিনিস হচ্ছে কি, আমি অ্যাড্রেস করব তরুণ প্রজন্মের প্রতি। আমি এই বিজয় দিবসে আমি ওদেরকে বলবো যে তোমরা শুধু ক্যালেন্ডারে এই জিনিসটা রাখবে না, এটা মনে করবা যে সোজাভাবে আসেনি এই স্বাধীনতা, এটা আমাদের অধিকার, এটা আমাদের পাইনি, আমাদের শুধু সংগ্রাম না করেই আমরা পাইনি। অতএব ওই জিনিসটা তোমরা মনে রাখবে। আরেকটা মনে রাখবে, সেটা হচ্ছে কি, দেশের সাধারণ জনসাধারণ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের যে ত্যাগ, এটা কোনোদিন ভুলবে না এবং ওদের জন্য যতটুকু পারো করবে। আমাদের সময় আমরা আসছিলাম ব্রেন ড্রেন, বাংলাদেশ পাকিস্তান থেকে এসছি এখানে, তোমরা এখন রিভার্স ব্রেন ড্রেন করবে। তোমাদের যে শিক্ষা, তোমাদের যে ট্যালেন্ট, এগুলি বাংলাদেশের প্রতি দিতে হবে। মুক্তিযোদ্ধার চেতনাকে তোমরা সাধারণ মানুষের অধিকার রক্ষণের জন্য করবা, দুর্নীতি, অবিচার এবং তার বিরুদ্ধে সোচ্চার করবা। মেধা ও শ্রম দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলবা, যে বাংলাদেশের জন্য আমরা যতটুকুই করতে পেরেছি ওল্ডার জেনারেশন তার চেয়ে আরও বেশি করবা। তো এই বলে আমি শেষ করব। শুধু এই জিনিসটা মনে রাখবে যে বাংলাদেশটা একটা অপূর্ব দেশ, এখানে সব কিছুই হয় এবং আমরা খুব একটা বিচ্ছিন্নতা যাচ্ছি এখন, কিন্তু এটা টেম্পোরারি, এটা ভালো হয়ে যাবে। অতএব এই বলে আমি আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এখানে আসার জন্য, এবং আপনারা এনজয় করবেন এবং বাফা যে চেষ্টা করেছে, সবাইকে এত খাটনি করেছে, ওদের ধন্যবাদ দেবেন। থ্যাংক ইউ। মুক্তিযুদ্ধের সাথে জড়িয়ে থাকা এই সুন্দর স্মৃতি, ডক্টর হুমায়ুন কবির, তিনি আমাদের একজন জীবন্ত কিংবদন্তি। আমরা হয়তো জানতামই না তিনি এবং তার সাথে জড়িয়ে রয়েছে এই মুক্তিযুদ্ধের এত সুন্দর স্মৃতি। আমরা আশা করব আরও যারা আলবেরিতে আছেন, মুক্তিযুদ্ধের সাথে কোনো স্মৃতি জড়িয়ে থাকলে অজানা সেই তথ্যগুলো আমাদের কাছে বলবেন, আমরা চেষ্টা করব তা ছড়িয়ে দিতে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর হুমায়ুন কবির। প্লিজ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ মিস্টার হুমায়ুন কবির। আমরা পরবর্তীতে কি রয়েছে উপমার কাছ থেকে শুনব। আবারও ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যারকে এত সুন্দর একটি বক্তব্যের জন্য। এবারে আমাদের আগামী পরিবেশনা। শিশুরাই দেশ ও জাতির ভবিষ্যৎ কাণ্ডারী, তাই একজন শিশুর চোখে কেমন
হতে পারে তার দেশ। নিশ্চয়ই সে দেশ হবে স্বপ্নপুরীর দেশ। প্রকৃতির মেলবন্ধনে যে দেশটা শিশুদের কাছে একটি স্বপ্নপুরীই বলতে হবে। সুজলা সুফলা শস্য শ্যামলা পাহাড় নদী সাগর বেষ্টিত এই স্বপ্নপুরী বড়ই বৈচিত্র্যময়। আর সেখানে ফুলপুরি লালপুরীরা তো থাকবেই, না হলে শিশুদের ভাব হবে কার সাথে? সেই স্বপ্নপুরীর দেশে কেউ মিথ্যে বলবে না, কেউ অসৎ হবে না, মানুষে মানুষে বিভেদ থাকবে না। এমনই নানা প্রত্যাশার আকুলতা নিয়ে আসছে আমাদের শিশু শিল্পীরা সঞ্জিতা শিকদার এবং সুদীপ্ত শিকদার। চলুন উপভোগ করি। আমি সঞ্জিতা, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমি একটি গান করব, আমাদের দেশটা স্বপ্নপুরী। এটা সবার একটা প্রিয় গান। If you would like to sing along, you're more than welcome to. আমাদের দেশটা স্বপ্নপুরী, শান্তি মোদের ফুলপুরি। ফুলপুরি লালপুরি লালপুরি নীলপুরি, সবার সাথে বাপ করি, সবার সাথে বাপ করি। আমাদের দেশটা স্বপ্নপুরী, শান্তি মোদের ফুলপুরি। ফুলপুরি লালপুরি লালপুরি নীলপুরি, সবার সাথে বাপ করি, সবার সাথে বাপ করি। এইখানে মিথ্যে কথা কেউ বলে না, এইখানে অসভ্যতে কেউ চলে না। ও হো 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 হো, এইখানে মিথ্যে কথা কেউ বলে না, এইখানে অসভ্যতে কেউ চলে না। পড়ার সময় লেখাপড়া, খেলার সময় কাজ করা। পড়ার সময় লেখাপড়া, কাজের সময় কাজ করা। খেলার সময় হলে খেলা করি, খেলা করি। আমাদের দেশটা স্বপ্নপুরী, শান্তি মোদের ফুলপুরি। ফুলপুরি লালপুরি লালপুরি নীলপুরি, সবার সাথে বাপ করি, সবার সাথে বাপ করি। এইখানে মন্দ হতে কেউ পারে না, এইখানে হিংসা কবু কেউ করে না। ও হো 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 হো, এইখানে মন্দ হতে কেউ পারে না, এইখানে হিংসা কবু কেউ করে না। নেই কোনো দুঃখ অপমান, ছোট বড় সবাই সমান। নেই কোনো দুঃখ অপমান, ছোট বড় সবাই সমান। ভালোবাসা দিয়ে জীবন করি, জীবন করি। হে আমাদের দেশটা স্বপ্নপুরী, শান্তি মোদের ফুলপুরি। ফুলপুরি লালপুরি লালপুরি নীলপুরি, সবার সাথে বাপ করি, সবার সাথে বাপ করি। আমাদের দেশটা স্বপ্নপুরী। অসংখ্য ধন্যবাদ সঞ্জিতা শিকদার, সুদীপ্ত শিকদার এবং সাথে রয়েছেন বাবা সঞ্জয় শিকদার। চলে যাচ্ছি আমাদের পরবর্তী পর্বে, কোরাস নৃত্য।
আমরা কিছুটা সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমাদের মুক্তিযুদ্ধের সময় বিশেষ গুরুত্ব লাভ করেছিল প্রখ্যাত গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এবং কিংবদন্তি গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের সুর এবং কণ্ঠের জাদুকরী গানটি মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং আকাশবাণী থেকে যুদ্ধ চলাকালীন গানটি নিয়মিত প্রচারের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যোগানো হতো। এবারে আমাদের শিশুরা সেই কালজয়ী গানের সাথে নৃত্য পরিবেশন করে শ্রদ্ধায় স্মরণ করবে সেই দিনগুলোকে। নৃত্যে যারা অংশগ্রহণ করছেন: রিহান বাদশাহ, সাইফান আহমেদ, শাহান রাকিম আনোয়ার, মোয়াজ আহমেদ। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারব না, হারব না, তোমার মাটি একটি কণাও ছাড়ব না। আমরা হারব না, হারব না, তোমার মাটি একটি কণাও ছাড়ব না। আমরা পাঁজর দিয়ে দুর্গ ঘাঁটি গড়তে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু বেড়ে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি।
ধন্যবাদ এই সুন্দর পরিবেশনার জন্য। এবারে আমাদের পরবর্তী পরিবেশনা। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1921 সালের শেষের দিকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে রচনা করেছিলেন কারার ওই লৌহ কপাট গানটি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের কারাবরণের পরে 1921 সালে তার পত্রিকা বাংলার কথার জন্য চিত্তরঞ্জন পুত্র লেখা চাইতে এলে কয়েক মিনিটের কবিতাটি লিখে দেন নজরুল। এরপর হুগলি জেলে নিজে যখন বন্দি দশায় তখন সুর বসিয়ে দিলেন অমর গানটির সৃষ্টি নজরুলের। 1924 সালে কবির ভাঙার গান কাব্যগ্রন্থে কারার ওই লৌহ কপাটের প্রকাশ। 1924-এর 11 নভেম্বর বইটি নিষিদ্ধ করে ব্রিটিশ সরকার এবং তা আবার প্রকাশিত হয় স্বাধীন ভারতে। কিন্তু বিদ্রোহী কবি তখন রুদ্ধবাক, অসুস্থ। কবি এই গানের মাধ্যমে জেলখানার বন্ধন ভেঙে বেরিয়ে আসার এবং অত্যাচারী শাসনের বিরুদ্ধে বিপ্লবের আহ্বান জানিয়েছিলেন। 1921 সালে সেই আহ্বানের ঝংকার 1971-এ এসে ভীষণভাবে ধ্বনিত হয়েছিল মুক্তিযোদ্ধাদের হৃদয়ে। কি এক স্ফুলিঙ্গ যেন জ্বলে উঠেছে এই গানের কথা, সুরে এবং আমাদের শিশুশিল্পী তিশা মাসুদের নৃত্য পরিবেশনার মাধ্যমে। সেটাই আমরা এখন দেখব। স্টেজে আসছে তিশা মাসুদ। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল গর্ডে লোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাষার বেদি। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল গর্ডে লোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাষান বেদি। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান রূপ প্রাচীর প্রাচীর বেদি। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান রূপ প্রাচীর প্রাচীর বেদি। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল গর্ডে লোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাষান বেদি। কাজলের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কাজলের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। হা 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 বাইরে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় রে হিন্দুত্ব কেড়ে। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল গর্ডে লোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাষার বেদি। ওরে ও পাগলা ভোলা দে রে প্রলয় তোলা, ওরে ও পাগলা ভোলা দে রে প্রলয় তোলা। গারদ গুলা জোর সে ধরে হ্যাচকা টানে, গারদ গুলা জোর সে ধরে হ্যাচকা টানে। মার হাত হায় দাড়ি হাত কাঁধে নে দুন্দুভি ডাক, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন মানে। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল গর্ডে লোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাষার বেদি। নাচে ওই কাল বসে কি কাটাবে কাল বসে কি, নাচে ওই কাল বসে কি কাটাবে কাল বসে কি। তেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী, তেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী। লাঠিমার ভাঙলে তালা যত সব বন্দিশালায়, আগুন জ্বালা আগুন জ্বালা ফেলো পারি। লাঠিমার ভাঙলে তালা যত সব বন্দিশালায়, আগুন জ্বালা আগুন জ্বালা ফেলো পারি। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল গর্ডে লোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাষার বেদি। কারার ওই অসংখ্য ধন্যবাদ তিশা মাসুদকে। অত্যন্ত সুন্দর পরিবেশনা ছিল। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সৃষ্টি হয়েছিল আরেক কালজয়ী সঙ্গীত। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল রক্তলাল। যুদ্ধকালীন এটি অত্যন্ত জনপ্রিয় একটি জাগরণ সঙ্গীত, যা মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করতে দারুণ ভূমিকা রেখেছিল। মুক্তিযুদ্ধের সময় এই গানটি
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত প্রচারিত হয়েছিল, যা মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গানটির গীতিকার হলেন গোবিন্দ হালদার, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন অনেক বিখ্যাত গানের রচয়িতা, এবং সুরকার হলেন সমর দাস, একজন প্রখ্যাত সঙ্গীত পরিচালক। সুধীবৃন্দ, এটি হবে আমাদের আজকের শিশুদের শেষ পরিবেশনা। আসছেন আরিবা তারিক, সঞ্জিতা শিকদার, সুমাইরা রাহা আহমেদ। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আগুন চেনার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। আগুন চেনার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আস্তে আসে। শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আস্তে আসে। রক্তে আগুনে প্রতিরোধ বাড়ে, রক্তে আগুনে প্রতিরোধ বাড়ে, রক্তে আগুনে প্রতিরোধ বাড়ে, রক্তে আগুনে প্রতিরোধ বাড়ে। নয়া বাংলার নয়া সকাল, নয়া সকাল, নয়া সকাল। আরে দেরি নয় উড়াও নিশান, রক্তে বাঁচুক প্রলয়ের অভিশান। আরে দেরি নয় উড়াও নিশান, রক্তে বাঁচুক প্রলয়ের অভিশান। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। কেমন লাগলো আমাদের এই শিশুদের পরিবেশনা? জোরে আর একটু হাততালি আশা করতেই হবে। অসংখ্য ধন্যবাদ যারা অংশগ্রহণ করেছ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের দর্শক, এত সুন্দর দর্শক, সবার হাসি, সবার সুন্দর মুখ দেখে আমরাও উল্লসিত। আবার অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পর্বে। ধন্যবাদ আমাদের শিশু শিল্পীদের, যারা এত সুন্দর করে আমাদের মনোরঞ্জন করেছে এই প্রথম পর্ব হৃদয়ে লাল সবুজে। আরেকবার করতালি হতে পারে আমাদের এই ছোট্ট বন্ধুদের জন্য।